Hello everyone, welcome to Shomish app YouTube channel. ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের 22nd থেকে 31st কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম, কিন্তু একটু লেট হয়ে গেছে। তার জন্য আই এম সেইং সরি টু অল অফ ইউ। রিজনটা ভেরি সিম্পল, আমরা অ্যাকচুয়ালি ক্লাসরুম কোচিংটা শুরু করছি, সেটাতে একটু সমস্ত টিম একটু ব্যস্ত হয়ে গেছে, একটু নতুন বড় লেভেলের কাজ শুরু হয়ে গেছে। এখন হায়ারিংও সেইভাবে আমরা অ্যাকচুয়ালি হিউজ পরিমাণে হায়ারিংও করে ফেলেছি, জিনিসটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেতে থাকবেন, নট অনলি টিসিএ, নট অনলি ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আর অল, বিভিন্ন ধরনের ভিডিও, সমস্ত সাবজেক্ট বেসড ভিডিও, ট্যাট রিলেটেড, টিপিএসসি রিলেটেড সব কিন্তু পেতে থাকবেন। এখন আর দেরি না করে ডাইরেক্টলি চলে যাই কারেন্ট অ্যাফেয়ার্সে। প্রথম যে নিউজটা 24 জুলাইয়ের নিউজটা খুব সুন্দর, মেরি মাটি মেরা দেশ, শুনতে প্রচণ্ড ভালো লাগছে। তো মেরি মাটি মেরা দেশ যে ক্যাম্পেইনটা, সেটার উপর ত্রিপুরা গভর্নমেন্ট কাজ করা শুরু করে দিয়েছে। এটার উপর পুরো মিটিং হয়ে কিভাবে কি করা হবে এটার উপর পুরো ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে 24 জুলাইতে। আর সিএম ছিলেন আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ছিলেন, সেখানে চেয়ার করেছেন উনি চেয়ারপারসন ছিলেন। তো সেই যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে কিভাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সয়েল কালেক্ট করে ব্লকে আনা হবে, সেটা সেন্ট্রালি ত্রিপুরার ধরুন আগরতলাতে বা কোথাও আনা হবে, সেখান থেকে সেটাকে দিল্লি পাঠানো হবে। এখন প্রশ্ন হচ্ছে মেরি মাটি মেরা দেশ এই জিনিসটা কি? তো আপনারা জানেন যে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তো সেই উপলক্ষে বিভিন্ন ফাংশন তো হতে যাচ্ছে, এর মধ্যে এটা একটা ক্যাম্পেইন। এতে কি হচ্ছে, বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে সয়েল, সেখান থেকে বিভিন্ন স্যাপলিংস, বিভিন্ন প্লান্টস, এগুলো কালেক্ট করা হচ্ছে ব্লক লেভেলে, সেই ব্লক থেকে সেগুলো পাঠানো হচ্ছে একটা সেন্ট্রাল কোনো একটা জায়গাতে, সেখান থেকে স্টেটের কোনো রিপ্রেজেন্টেটিভ সেটাকে নিয়ে চলে যাবেন কোথায়, দিল্লিতে। আর দিল্লিতে কি গিয়ে কি হবে, সেখানে 7500 কলস, ওকে, অমৃত কলস যাত্রা বলে একটা যাত্রা হবে। সেখানে সেই 7500 কলসে কি থাকবে, সেখানে থাকবে আমাদের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো পুরো ইন্ডিয়া থেকে, সেখানে সয়েলগুলো থাকবে। আর সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কালেক্ট করা যে আমাদের গাছগুলো আছে সেগুলো থাকবে, আর সেটা নিয়ে যাত্রা করা হবে। আর সেগুলো যাত্রা করার পর সেগুলোকে কোথায় লাগানো হবে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে, যেটা নিউ দিল্লিতে আছে, সেটার কাছাকাছি একটা জায়গাতে অমৃত বাটিকা বলে একটা নতুন গার্ডেন ক্রিয়েট করা হবে, যেটা আমাদের যে ইউনিটি অফ ইউনিটি এবং ডাইভার্সিটি যে ব্যাপারটা আছে আমাদের দেশের মধ্যে, যে একটা একটা ইন্টিগ্রিটির ব্যাপার আছে, সেই জিনিসটা আমাদেরকে সবসময় মনে করাবে এই বাটিকাটা। তো সেটা যখন বড় হয়ে যাবে, যখন রিয়েল গার্ডেনে পরিণত হয়ে যাবে, তখন অবশ্যই সেটা একটা সিম্বলিক হয়ে যাবে পুরো দুনিয়ার জন্য, যেখানে পুরো ইন্ডিয়ার মাটি এখানে আছে, পুরো ইন্ডিয়ার প্লান্টস এখানে আছে। তো এই জিনিসটা হতে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ডক্টর মানিক সাহা মিটিংয়ে বলেছেন, যে ত্রিপুরা আমাদের যে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে যে বিভিন্ন ধরনের যে ইনিশিয়েটিভগুলো হয়েছে, সেগুলো কিন্তু ত্রিপুরা প্রচণ্ড ভালোভাবে করেছে। এর মধ্যে হর ঘর তিরঙ্গা বলে যে ক্যাম্পেইনটা ছিল, সেটাতে ত্রিপুরা কিন্তু নাম্বার 1 পজিশান পেয়েছে পুরো ইন্ডিয়াতে। আর এই যে মেরি মাটি মেরা দেশ, এই জিনিসটা কিন্তু কেন করা হচ্ছে, আমাদের যে ফ্রিডম ফাইটার্সরা আছেন, আমাদের যে আনসাং ফ্রিডম ফাইটার্সরা আছেন, ওনাদেরকে মনে করার জন্য, ওনাদের যে বলিদানটা সেটা মনে করার জন্য কিন্তু মোস্টলি এই কাজটা করা হচ্ছে। মেন উদ্দেশ্য এটা। আর এতে আরেকটা জিনিসকে জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে অমৃতকাল। অমৃতকাল জিনিসটা কি, গত বছর রেড ফোর্টে যে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, উনি বলেছিলেন যে এখন পঞ্চপ্রাণ মানে 5টা রিজলভ, সেটার উপরে প্রচণ্ড ধ্যান দেওয়া হবে। আর সেটার উপর এখন ধ্যান দেওয়ার জন্য ইভেন ইউথদের বলছে, একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা ইভেন সেলফি তুলে ইউথরা সেখানে পাঠাবো। কেন পাঠাতে বলছে, যাতে আমরা সেখানে প্রমিস করি যে আমরা এই যে পঞ্চ প্রাণ আছে সেটাকে পাওয়ার জন্য, সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা আমাদের দেশের জন্য কাজ করব। অবশ্যই
নিজের পেটের জন্যও করব বা দেশের জন্যও করব, ঠিক আছে? তো যুদ্ধের জন্য পেটের দিকেও ধ্যান দেওয়া খুব ইম্পর্টেন্ট, ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দেশের দিকে ধ্যান দেওয়া বড় ইম্পর্টেন্ট। তো আমরা প্রমিস করে, আমাদের মাটি ছুঁয়ে প্রমিস করে সেটাতে যাতে সেলফি তুলে সেটাকে আমরা আপলোড করি, তো সেটার উপর অবশ্যই কিছু না কিছু হবে নিশ্চয়, কোনো একটা কম্পিটিশন টাইপের বা কিছু সার্টিফিকেট দেওয়া হবে, কিছু না কিছু সেখানে করানো হবে, ঠিক আছে? এটা একটা খুব সুন্দর ব্যাপার। এটা নিয়ে কিন্তু মানে যথেষ্ট ডিটেলস বলে দিয়েছি, আরও ডিটেলস লাগলে একটু জেনে নিন, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে অথবা পরীক্ষাতে কিন্তু আসার চান্স অনেক বেশি। আরেকটা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট গত 3টা ফাইন্যান্সিয়াল ইয়ারে 349.5 crore রুপিস আর্ন করেছেন। কার থেকে? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে, ওএনজিসি থেকে, ঠিক আছে? তো এখানে একটা খুবই লক্ষ্য করার বিষয় কি জানেন, সেটা হচ্ছে যদি আপনি দেখেন 2020-21 আমরা আয় করেছি ওএনজিসি থেকে 85.4 crore, আর যদি সেই জিনিসটা আপনি 21-22 দেখেন সেটা আয় করেছি 93.98 crore। ওকে, একটু বেড়েছিল। সেই জিনিসটাই যদি 2022-23 অর্থ বছরের কথা আমি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা আয় করেছি 169.7 crore, মানে প্রায় ডাবল। এটা আমাদের জন্য কিন্তু প্রচণ্ড সুখবর, কারণ ত্রিপুরা গভর্নমেন্ট আর্ন করবে মানে আমাদের ত্রিপুরার উন্নতি হবে, ভেরি সিম্পল। আর সেটা একটা অর্গানাইজেশন থেকে আর্ন করাটা বড় ব্যাপার। ত্রিপুরাতে কিন্তু আমি যদি বিভিন্ন দিক থেকে বলি, এর আগেও কিন্তু আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছিলাম যেখানে বলেছিলাম যে জিএসটিতে ত্রিপুরার আর্নিং অনেক বেড়ে গেছে, আর সেটা পুরো বাড়ার দিকেই আছে, কন্টিনিউ বাড়ছে, আর এখন আচ্ছা খাসা বেড়ে গেছে। তার মানে আমি যদি ত্রিপুরার ক্ষেত্রে আর্নিংয়ের ক্ষেত্রে দেখি, আগের তুলনায় ত্রিপুরা গভর্নমেন্টের কিন্তু আর্নিং অনেকটা বেড়ে গেছে। যদিও আমাদের মতো স্টেট অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের উপর আচ্ছা খাসা ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের যদি আয়টা, আমাদের যদি ভালো আয় হয়ে যায়, তাহলে কিন্তু আর সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা দেওয়া সেটা তো দেবেনই, সঙ্গে স্টেটেরটা যদি ভালোভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু এডিশনাল যে উন্নতি সেটা হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স মিনিস্টার যিনি আছেন উনি কি বললেন, যে এই যে আয়টা আছে সেটা কিন্তু কমপ্লিটলি কোথা থেকে? ন্যাচারাল গ্যাস থেকে। ওএনজিসি যে ন্যাচারাল গ্যাসটা এক্সট্রাক্ট করেন আমাদের ত্রিপুরা থেকে, সেখান থেকে হচ্ছে। আর সেটা শুধু রয়্যালটি নয়, সেখানে আছে লাইসেন্স ফিও আছে আর লিজ ফিও আছে, ঠিক আছে? সব কিছু মিলিয়ে এত টাকা হচ্ছে। আর আমি যেটা পার্সোনালি ফিল করি যে ধীরে ধীরে কিন্তু ওএনজিসি অনেকগুলো সাইট বাড়িয়ে নিচ্ছেন। যত বেশি সাইট বাড়বে তত বেশি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের আয় বাড়বে, অ্যান্ড ইনডাইরেক্টলি দ্যাট উইল হেল্প আস to grow Tripura, okay, to develop Tripura in a better way, okay? যদি নেক্সট আমি নিউজে যাই, সেটা 28 জুলাইয়ের নিউজ। সেই নিউজে বলা হচ্ছে যে ডেঙ্গু আউটব্রেক হিটস ধনপুর। তো এটা শুধু ধনপুর নয়, অ্যাকচুয়ালি ওভারঅল ত্রিপুরাতেই একটু আউটব্রেক হয়েছে, কিন্তু ওই এরিয়াটাতে, ওই যে সোনামুড়া সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে, সোনামুড়া সাব ডিভিশনের আন্ডারে যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু প্রবল পরিমাণে বাড়ছে। আজকে সেদিনের নিউজ যদি দেখি সেখানে 62 বলা হচ্ছে, কিন্তু আজকের খবর যদি বলি সেটা কিন্তু 200 পার করে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? 2-3 দিন আগের খবরের হিসাবে কিন্তু 180 পার করে দিয়েছে পুরো ত্রিপুরাতে। তার মধ্যে প্রায় 158, আমি 2-3 দিন আগের খবর বলছি, কিন্তু 158 কিন্তু ওই শুধু একই এরিয়ার থেকে। এবার বুঝতে পারছেন এটার মধ্যে যে কারণটা ধরা হচ্ছে, সে কারণটা হতে পারে যে বাংলাদেশে আউটব্রেক হয়েছে, সেখান থেকে বর্ডার এলাকাতে ধীরে ধীরে সেটা আউটব্রেকটা চলে এসছে, ঠিক আছে? এই জন্য বর্ডার এরিয়াতে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট একটু মানে প্রপারলি চেকিং শুরু করে দিয়েছেন। যেনাদের একটু জ্বরটা বেশি দিন থাকছে, শরীর খারাপটা বেশি দিন থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিজেন টেস্টের জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর সমস্ত টেস্ট যে এলিসা টেস্ট বলা হয়, এলিসা টেস্টটা করা হচ্ছে, স্যাম্পল পাঠানো হচ্ছে এজিএমসিতে, ওকে? আর এলিসার যদি আমি ফুল ফর্মের কথা বলি, এলিসার জিনিসটা কি, সেটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট অ্যাসে। এবার এই জিনিসটাতে কি হচ্ছে, ওই একটু ঘটনাটা যদি আমি মনে করাতে যাই, তাহলে একটু করোনা ভাইরাস টাইপের, তখন আপনি অ্যান্টিজেনও শুনেছেন, অ্যান্টিবডিও শুনেছেন, এই সেম জিনিসগুলো কিন্তু এটা অ্যান্টিবডি টাইপের টেস্ট করা হয়, যেটা দিয়ে বোঝা যাবে যে কারোর কি ডেঙ্গু হয়েছে কি হয়নি। তো এটার জন্য গভর্নমেন্ট হিউজ পরিমাণে ইনিশিয়েটিভ নিচ্ছে, সবাইকে ট্রেন করছে, একদম লোকাল লেভেলে যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেখানে ট্রেন করে, যাতে করে এটার আউটব্রেকটা বাড়তে
পারতে না পারে সেটার কিন্তু গভর্নমেন্ট পুরো চেষ্টা করছে। ইভেন ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে কীভাবে ডেঙ্গুটা বুঝতে পারবে, কি করা উচিত, কি করণীয়, কি করণীয় নয়, সব কিছু কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ত্রিপুরা টু গেট উইকেন্ড ট্যুরিজম, সেটা কত তারিখের নিউজ ছিল? 29 নিউজ। ওকে, এবার 29 নিউজ ঠিক আছে, কিন্তু গতকালকে অলরেডি এই জিনিসটা হয়ে সেরেছে। এটা 29 তখন ডিক্লারেশন করা হয়েছিল। তো আগে আমরা যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছিলাম সেখানেও কিন্তু এটার সম্বন্ধে বলা হয়েছিল যে কিভাবে কি করা হবে। তো এখানে কি হচ্ছে, আমাদের উইকেন্ড ট্যুরিজম হাব বলে সেখানে করা হচ্ছে। সেখানে একটু লাইট অ্যান্ড সাউন্ড মানে শো থাকবে প্রায় 20 মিনিটের, আর বোটিং ফ্যাসিলিটি থাকবে। আর ওই এরিয়াতে মিস্টার সুশান্ত চৌধুরী কি বলছেন যে ওই এরিয়াতে কিন্তু ট্রাফিক স্যাটারডে সানডেতে বন্ধ করে রাখা হবে। তো আর এই যে জিনিসটাতে অ্যাকচুয়ালি যদি ভাবি যে প্রশ্ন আসতে পারে যে এতে লাভ কি, এটা করে কি লাভ, সেখানে তো অলরেডি ছিল, মানুষ তো যাচ্ছিল, তো এখন কি লাভ? তো আমি যদি লাভটার কথা বলি, লাভটা এইটা যে আগে তো ছিল সেভাবে ভিড় হতো না। দেখুন, মানুষের যেমন আয়ের দরকার আছে, কাজের দরকার আছে, একটা এনজয়মেন্টেরও কিন্তু দরকার আছে, সেটা গভর্নমেন্ট ভালো করে জানে। এই জন্যই কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্টের অপশান রাখেন, বিভিন্ন পার্ক বানান, বিভিন্ন কিছু বানান, কারণ মেন্টাল হেলথের জন্য কিন্তু এইটারও দরকার আছে। শুধু এইটার দরকার না, কিন্তু এইটারও দরকার আছে। তো সেই জন্য গভর্নমেন্ট চায় যে মানুষ একটু আনন্দও করুক। এখন সেই আনন্দটা করানোর জন্য কোনো না কোনো প্লেস লাগবে। তো ইম্পর্টেন্ট প্লেস আমাদের হচ্ছে আমাদের এই উজ্জয়ন্ত প্যালেস, প্রচণ্ড ইম্পর্টেন্ট প্লেস। এটাতে যদি এই ধরনের জিনিস করা হয় তাতে কী হবে, মানুষ আরও বেশি উজ্জয়ন্ত প্যালেসে যাবে, আমাদের সিম্বলিক জিনিস দেখবে। আর সেখানে 2-3টা ধরনের প্রফিট আসছে। প্রফিট, 1 নাম্বার মানুষের প্রফিট হচ্ছে, অবশ্যই মানুষের একটু এনজয়মেন্ট হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় প্রফিট, ত্রিপুরা গভর্নমেন্টে কিছু আয় হতে পারে সেখান থেকে। তৃতীয় জিনিস হচ্ছে যে সেখানে জেনারেল লোকগুলো আছে যারা দোকান দিয়ে বসবেন, লোকাল লোকরা যারা যে দোকানগুলো দিয়ে বসবেন, ওনাদের কিন্তু একটা আয়ের ব্যবস্থা হয়ে যাবে। হতে পারে ওনারা বিভিন্ন গ্রামে গঞ্জে বসতেন বা ছোটো মোটো জায়গাতে বসতেন, সেখানে কিন্তু একদিনে আচ্ছা কাছে আয় হওয়ার সম্ভাবনা আছে। তো একই জিনিসে একই মানে কাজে কিন্তু অনেক ধরনের মানে ফায়দা কিন্তু হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে যেটা আমি পার্সোনালি লক্ষ্য করলাম সেটা কি হচ্ছে, একটু ট্রাফিক প্রচণ্ড পরিমাণে না বেড়ে যাচ্ছে। সে মানে সানডেতে স্যাটারডেতে হিউজ পরিমাণে ট্রাফিক চারিদিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জিনিসটা কন্ট্রোল করার জন্য আশা করি ত্রিপুরা গভর্নমেন্ট সেই হিসাবে অনেকগুলো স্টেপ নেবেন, কারণ এটা জাস্ট শুরু হয়েছে। তো অবশ্যই সব কিছু পারফেক্টলি করা কারোর দ্বারাই সম্ভব নয়। এটা করার পরেই বোঝা যায় হ্যাঁ এখন এইভাবে করলে জিনিসটা এইভাবে কন্ট্রোল হবে। তো আমি শিওর যে ত্রিপুরা গভর্নমেন্ট প্রপার স্টেপস নেবেন যে যাতে করে ট্রাফিকটাকে আরও প্রপারলি ম্যানেজ করা যায়। আশা করছি আপনাদের এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেশনটা ভালো লেগেছে। নেক্সট সেশন চেষ্টা করব আমরা কালকের মধ্যেই আপনাদেরকে প্রোভাইড করার জন্য, আর সবসময় চেষ্টা করব অন টাইম কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে দেওয়ার জন্য। কিছুটা লেট হওয়ার জন্য উই আর রিয়েলি ভেরি সরি। আর প্লিজ আমাদের ক্লাসরুম কোচিং খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। চেষ্টা করব, গ্যারেন্টি দিয়ে বলছি, চেষ্টা করব বেস্ট অফ বেস্ট, ত্রিপুরার বেস্ট স্টাডি প্রোভাইড করার জন্য সেখানে, in terms of study materials, in terms of current affairs, in terms of mock test, in terms of teaching, সব দিকে ভালোভাবে করার আমরা পুরো চেষ্টা করছি। দিন রাত আমরা লেগে আছি যাতে করে আপনাদেরকে বেস্ট পসিবল কোচিং দেওয়া যায়, আর সেটার জন্য আমরা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্লিজ সাথে থাকবেন, হেল্প করবেন জানতে যে কী ধরনের টপিকের উপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস অ্যালট ফর ওয়াচিং দিস ভিডিও।